আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর সবাইকে ভিডিওতে জানাচ্ছি রমাদান মোবারক। যেহেতু এটা রমজান মাস, আশা করছি সবার রমজান মাসটা ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমারও ভালো যাচ্ছে। আর এই যে আমাদের সকালটা শুভ্রতায় ভরা, মানে চারপাশ একদম নীরব সাদা। দেখেন যখন বরফ থাকে তখন আর বেশি ঝলমল করে। তো যাই হোক, বরফের চাইতে রোদ থাকলেই আমার কাছে বেশি ভালো লাগে। তো ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছিলাম। আমি সাথে, সাথে আসিনি। আমি আবার কিছুক্ষণ পর এসেছি। হাফ রান্না করে এসেছি। গিয়ে আবার বেশি আরকি বাকিটা শেষ করব। তারপরে এই যে দেখেন আমার ছেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখে যাচ্ছে, মানে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখানে যার, যার কাজ, মানে যার, যার জুতো, মোজো, তারপরে রুমাল, যার, যারটা যার, যার রাখতে হয়। তো আমি বলছিলাম, "এই জুতোগুলো আর পরতে হবে না। এখন তো তুমি বাইরে শুই পড়বে।" ও বলছে, "না, এখান থেকে পরেই ওখানে যেতে হবে।" মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো দিলে মানুষের সাথে মিশতে পারে, মিশার পর অনেক কিছু শিখতে পারে। যাই হোক, আমরা এখন একটু ঝটপট করে ছেলেকে নিয়ে স্কুল থেকে নিয়ে চলে আসলাম একটু লাইব্রেরিতে। ইতালিয়ান লাইব্রেরিটা কেমন হয় সেটা দেখার জন্য। আমার খুবই ইচ্ছা ছিল ইতালিয়ান লাইব্রেরি দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ অবশেষে চলেই আসছি। আর এই যে অলরেডি আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা অবশ্যই হয়তো দেখেছেন যারা, যারা ইতালিতে থাকেন। আর আমার এই ফার্স্ট আমি অনেক এটার আশপাশ দিয়ে গিয়েছি কিন্তু কখনো ভিতরে ঢোকা হয়নি। আর এই তো আমি লাইব্রেরির বইগুলা দেখছিলাম। আর আমাদের কিছু প্রয়োজনীয় বই খুঁজছিলাম আব্দুল্লাহর জন্য বা আমার জন্য। যত পড়া যায় আরকি, রিডিং যার যে গুণ আছে, কেউ আছে মুখের ভাষা বোঝে, কেউ আছে অ্যা বোঝে না কিন্তু পড়তে পারে, কেউ আছে আ না বুঝলেও আরকি, না বলতে পারলেও বোঝে। আরকি একেকজনের সিস্টেম হচ্ছে একেক রকম। তো এই যে যাই হোক, আমরা আমার ছেলের জন্য কিছু খাতা বা বই খুঁজছিলাম যেই লেখাগুলো ডট, ডট মানে ফোঁটা, ফোঁটা দেওয়া থাকবে ওটার উপর দিয়ে লিখতে পারে ওরকম কিছু খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। হয়তো আমার জানায় ভুল হচ্ছে বা আমি জানি না। অন্য কোথাও হয়তো পাওয়া যেতে পারে। তো জানি না। এখানে একটু ভাঙা ছিল হয়তোবা কট করে উঠলো। তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো এই যে দেখেন এখানে রেসিপির বইগুলাও অনেক বেশি পাওয়া যায়। ওরাও কিন্তু রেসিপির বই দেখে রান্না করতে পছন্দ করে। আর আমরা আগে যে বাসায় ছিলাম সেই বাসার মধ্যে দেখেছি আমি রেসিপির বই ছিল। স্যুপ-টুপ যেভাবে ওরা খায় আরকি ওদের দেশের সিস্টেমে, ওরকমভাবে রেসিপিতেই লিখা থাকে। আর এই যে আমি আবার কিন্তু উপরে চলে যাচ্ছিলাম। আর উপরে গিয়েও খুঁজছিলাম কিন্তু এখানে কাপড়-চোপড়ের আ কাপড়-চোপড়ের দোকানে যান বা সুপারমার্কেটে যান বা হচ্ছে কি বলে, জুতো কিনতে যান, যেখানেই যাবেন, লাইব্রেরিতে এসে সেম ওই কাহিনীটাই দেখলাম। সব জায়গায় পুতুল বা খেলনা আইটেমগুলো না থাকবেই। তো আমি অবাক হয়ে, বাচ্চা-কাচ্চা নিয়ে গেলে কি যে জ্বালা আরকি, মানে এগুলা দেখলে কিনে দিতে হবে। আর কিনতে তো হবেই। আর এই যে আমি কিন্তু পাশাপাশি অনেক সুন্দর, সুন্দর বই দেখছিলাম। খুবই ভালো লাগছিল। বইয়ের মধ্যে শুধু আরকি পুতুল সিস্টেম করা ছিল। আর আমি এটা পড়ছিলাম 'Le ladro il sole'। তো আমার কাছে, আমি একটু ভাষা না পারলে কিভাবে, আমি কম বেশি একটু পড়তে পারি রিডিংটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যার যতটুক যা গুণ আছে সেটা দিয়েই থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আর এই যে এখানে আমি দেখছিলাম বইয়ের ভিতর থেকে হাত পা বের হয়েছে পুতুলের অলরেডি। তো ওইটা আমার ছেলেকে আমি দেখাইনি, কারণ দেখালে সর্বনাশ হয়ে যাবে। আমার ছেলে মাথা গরম হয়ে যাবে, নেওয়ার জন্য আমাদের মাথা গরম করে ফেলবে। আর এই যে খেলনাগুলি, বলেছিলাম না সব জায়গাতেই থাকে। আর এই যে দেখেছেন বইয়ের ভেতর থেকে কেমনভাবে হাত পা বের হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছিল। দেখাতে চেয়েছিলাম আমার ছেলেকে। দেখেছে হয়তোবা, আমার মনে নেই। আর এই যে এখানে তারপর চলে আসছি। আপনাদের মজার, মজার খাবার রান্না করেন বা করি। তো সেই ঘ্রাণটা কিন্তু বাসা থেকে সহজে যেতে চায় না। তো এই যে এখানে ক্যান্ডেল আছে, অ্যা লেমনে, তারপরে উম কি বলে, কাঁচা লেমন, পাকা লেমন, তারপরে এটা হচ্ছে কিসের যেন আমার মনে নেই। কিন্তু একেকজনের একেক ধরনের ফ্লেভার পছন্দ। আবার দারচিনিরও আছে। সবকিছু ঘুরে, ঘুরে দেখছিলাম, ফ্লাক্স দেখছিলাম, দেখছি আর ভাবছিলাম যে কত খুঁজেছি একটা ভালো ফ্লাক্স আমার ছেলের জন্য।
আর কি নরমালগুলো আমরা কিনেছিলাম, এখানেই আছে সেই নরমালগুলা। একেবারেই নরমাল, এগুলোতে গরম পানি বেশিক্ষণ থাকে না। রাখলেও দেখা যাচ্ছে যে বাচ্চা নিয়ে ভেজাল করে এগুলোর মধ্যে গরম করে রাখতাম। আবার ঠান্ডা হয়ে যেত, যখন খাওয়াতে হতো রাত ২টা না ৩টা না আবার গরম করতে যেতে হতো। অনেক পেরেশানি। তারপর ওই যে বললাম না, অর্ধেক রান্না করে রেখে গিয়েছিলাম, বাকি রান্না এসে সেরেছি। ডাল রান্না করেছি আর গোস্তটা এই যে ভালো করে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। এখন এসে একটু ভাজা, ভাজা করে নিয়েছি। যখন গোস্তটা ভালো পড়বে তখন কিন্তু ওই গোস্তটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। একটু বাংলাদেশি স্টাইলের মতো লাগে। আর আমার একটু বানাতে একটু সময় লেগে গিয়েছে। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু আমার অভ্যাস হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি এখন খেতে পারি। আর এই যে ভাজা, ভাজা করেছি। সবসময় তো আলু আর ঝোল দিয়ে রান্না করি, ভাবলাম আজকে একটু ভাজা, ভাজা করি। তো খুব মজা হয়েছিল। তারপরে এই যে ছেলেকে খাওয়াবো, আমি না। দুপুর হয়েছিল, ছেলেকে খাওয়া-দাওয়া করে দুপুরে তো আর সময় থাকে না। বাইরে যেহেতু গিয়েছিলাম, এসে ঝটপট করে আবার ইফতার বানিয়েছি। ইফতারের জন্য দেখেন ছেলে দুষ্টামি করছে, শান্তি নেই ইফতারি করেও। তারপরে রাত্রে হচ্ছে ইফতারের পরে আমি আমার খাবার নিয়ে বসেছিলাম। মানে লেটুস পাতা, সালাদ, তারপরে পেঁয়াজ ছিল আর এই যে ভাজা মাংসটা ছিল। অমৃত কি বলবো, এত স্বাদ, এত মজা ছিল খাবারটা। অসম্ভব মজা লেগেছে আমাদের সবার কাছেই। আমার কাছেও ভালো লেগেছে। রোজা রেখে সারাদিন পরে এরকম খাবার খেতে পারলে খুব ভালোই লাগে। আমি কি বলবো, আমি তো একদম আমার চাইতে বেশি আর কি মজা পেয়েছে আব্দুল্লাহর বাবা। তো যাই হোক, এই যে ছোট্ট একটা ভিডিও আপনার সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যাবেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আপনারাও কিন্তু এরকম মজার, মজার রান্না করে খাবেন আর সবাইকে খাওয়াবেন। তাহলে দেখবেন আরও বেশি মজা হবে খাবারটা আপনার কাছে খেতে। আর এই যে দেখেন আমি যে খাচ্ছি, তো কি বলবো, আমি কিন্তু উম লবণ রোজার সময় তো আর এত কিছু দেখা যায় না। তো যতটুকু পেরেছি রান্না করেছি, কিন্তু খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। সবাই যেহেতু আমার এতটুকু বাচ্চা যেহেতু বলেছে, "মা অনেক মজা হয়েছে।" আবার আব্দুল্লাহ বাবা তো আর অবুঝ না, সে তো সজ্ঞানেই বলেছে অনেক মজা হয়েছে। আসলেই মজা হয়েছিল। আপনারা সবাই বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন। আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মানে কি বলবো? অনেক সুন্দর। আরও ভাজা, ভাজা করা যেত। আমি হচ্ছে ননস্টিকে বসাইনি। আমি রান্না করেছি স্টিলের হাঁড়িতে। কেমন জানি একটু লেগেই যায়। লাগাটা বেশি সুবিধাজনক ছিল না। সেটার জন্য আরও বেশি ভাজা, ভাজা করি নাই। দেখা যাচ্ছে ভাজা ঘ্রাণি একটা, পোড়া ঘ্রাণি আরেকটা। তো যাই হোক, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।